আজকে আমার ঘরে অনেকগুলো আম আছে, তো ভাবতেছি একেবারে ফ্রেশ আমের জুস বানাবো, যেটাতে কিচ্ছু হবে না, শুধু আম আর সামান্য পরিমাণে একটু হালকা একটু পানি দিয়ে আর কি ব্লেন্ড করা, ওই টাইপের একটা শরবত খাইতে বা জুস খাইতে। আমগুলো দেখছেন কত সুন্দর। এখন এখান থেকে আমি কিছু আম কেটে নিব, কেটে নিয়ে পরে জুস বানাবো। এখানে আমি 3টা আম কেটে নিয়েছি। আমগুলা এত মিষ্টি যা আসলে বলার মতো না। এই যে এখন হচ্ছে গিয়ে আমি যে ব্লেন্ডার জারে আমগুলা ঢেলে দিব। আমি কিচ্ছু দিব না এগুলোর সাথে, আর সামান্য পরিমাণ একটু পানি দিব। এই যে অল্প একটু পানি দিব যাতে এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, মনে হইতেছে অনেক ঘন হয়েছে। আবার একটু ইয়েও রয়েছে দেখা যেতেছে, দেখি তো একটু। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। এই যে এখন জুসটা আমি গ্লাসে ঢেলে নিব। দেখেন কি পরিমাণ ঘন হয়েছে। আমের সিজনে যদি এরকম এক গ্লাস আমের শরবত নাই খেলাম তাহলে কি খাইলাম বল। 2 গ্লাস হয়ে আরো রয়েছে 3টা আমের শরবত। এখন আমরা খাবো। এই যে বানানোর একবারে পিওর শুধু ম্যাঙ্গো জুস। এটাতে কোনো চিনি নাই, কোনো পানি নেই, কিচ্ছু নাই, শুধুমাত্র আম। আমের সিজনে যদি এরকম এক গ্লাস শরবত না খাই তাহলে কি খাইলাম বলেন। বিসমিল্লাহ। জাস্ট ওয়াও। আমগুলো অনেক মিষ্টি আম, এই কারণেই শরবতটা এত আর কি কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আর এখন তো আমের দাম অত বেশি না, 80 টাকা, 100 টাকা, 120 টাকা কেজি আম। আরো কমেও আছে অন্যান্য আম। তো সবাই বাসায় ট্রাই করতে পারেন এই শরবতটা। আমি আশা রাখি আমের সিজন অন্ততপক্ষে এরকম টাইপের এক গ্লাস শরবত আমাদের খেয়ে টেস্ট করা দেখা দরকার। আপনাদের আমি বুঝাতে পারবো না এটা যে কি পরিমাণ। হুম কারণ আমের সিজন যখন থাকে না তখন তো আমাদের এই টাইপের জুস আসলে খাওয়া হয় না। জুস বারটারে গেলে ওনারা ফ্রোজেন করে যেটা রাখে ওইটা দিয়ে বানায় দেয়। কিন্তু এখন হচ্ছে কি সময় এরকম পিওর আমি জুস খাওয়ার। হুম কেমন হয়েছে? দারুণ, খুবই স্মুথি, একদম মুখে মিশে যাচ্ছে। মিষ্টিটা অনেক সুন্দর। আম একদম ন্যাচারাল, আমের যে স্বাদটা এরকমই লিকুইড আকারে, খুব মজাদার। আমের সিজন তো এরকম এক গ্লাস শরবত খাওয়া উচিত নাকি? হুম, হুম অবশ্যই। আমার উনি আবার আম, কাঁঠাল, জাম এই 3টা ফল অনেক বেশি পছন্দ করে। তাছাড়া তার আদারওয়াইজ কোনো ফলের প্রতি তেমন একটা নাই। এই জন্য ভাবলাম যে ওনাকে এক গ্লাস পিওর আমের শরবত বানিয়ে দিই। অনেক ভালো হয়েছে। এটা কিছুই না, এটা শুধু হচ্ছে কি আমটা আমি ব্লেন্ডার করছি, কিন্তু এটা টেস্ট মাশাল্লাহ। হুম কি কি আম আছে? আমরুপাম, হাড়িভাঙা আর আমরুপালি, এই 3টা আমের মিশ্রণে জুসটা দারুণ, আরো সুস্বাদু হয়ে গেছে। কারণ আমরুপালির স্বাদটা একরকম, হাড়িভাঙার স্বাদটা একরকম, আর অসাধারণ। আমার পেট পুরো ফুল হয়ে যেতেছে, এত ভালো লাগলো শরবতটা। এটার মধ্যে বরফ দিলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমরা আসলে চতুর্দিকে সব ভাইরাস জ্বর টর চলতেছে, তো এই কারণে ঠান্ডাটা অ্যাভয়েড করা এই মুহূর্তের জন্য ভালো। এই জন্য আমি কোনো বরফ টরফ কিছু দিইনি, আমি একটু পানি দিছি আর কিছুই না, শুধু আমগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করছি। অসাধারণ হয়েছে, এক কথা অসাধারণ। হুম।
তো আপনারা বানিয়ে খাবেন বাসায়, এখন আমের সিজন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।